ভালো লাগছে, খুবই খুশি হয়েছে সবাই, এটা জেনে আরও ভালো লাগছে। কতটা আশাবাদী ছিলে রেজাল্ট নিয়ে? আশা ছিল একটা স্থান থাকবে, কিন্তু যখন আজকে বললো যে কোচবিহারের জেলার 3 জন মাত্র, তখন আশা ছেড়েই দিয়েছিলাম। তো হট করে শুনে মানে খুব ভালো লাগছে। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা? ভবিষ্যতে আমার গবেষণা করার ইচ্ছা আছে। পড়াশোনা কতক্ষণ করে করতে তুমি? পড়াশোনা আমি সেভাবে সময় বেঁধে করতাম না, হয়ে যেত 7-8 ঘন্টা। পড়াশোনার বাইরে কোন কোন বিষয়গুলি? পড়াশোনার বাইরে আমি নাচ করতাম, গান করতাম, গান শুনি, এছাড়াও ছবি আঁকা টুকিটাকি সবই করতাম। তোমার মা বললো আবৃত্তিতে তোমার বিশেষ দক্ষতা রয়েছে। আবৃত্তি ঠিক না, আবৃত্তি আগে ছিল, নাচে আমি অনেক দিন পর্যন্ত নাচ করেছিলাম। গত বছর একই বাড়ির থেকে তোমার দিদি উচ্চ মাধ্যমিকে বোর্ডের স্থান নিয়েছিল, কোথাও কি পড়াশোনা করতে গিয়ে দিদি অনুপ্রেরণা হয়ে গিয়েছিল? অবশ্যই, দিদি তো সব কিছুতে অনুপ্রেরণা দিয়েছিল। পড়াশোনা দিদি কতটা সাহায্য করেছিল? দিদি পুরোপুরি সাহায্য করেছিল, আগে থেকেই, ছোটো থেকে দিদি সাহায্য করে সব কিছুতে। পড়াশোনার বাইরে, সাহায্যের বাইরে দিদি বোনের সম্পর্কটা কীরকম? দিদি বোনের সম্পর্ক ভালো, আবার সবই মিলিয়ে এসে অবশ্যই ভালো লাগছে। আজকে বোর্ডে র্যাঙ্ক করার পরে ছোটো মেয়েটা না পেলে হ্যাঁ আমারও খারাপ লাগতো, ওরও খারাপ লাগতো। হ্যাঁ 2 মেয়ে পেয়েছে, আমি খুব খুশি। হ্যাঁ ওরা দুজনেই কার মধ্যে খুব থাকলো না, দুজনেই, তবে বরাবরই 2 বোনে ওরা নিজেরা। কতক্ষণ করে পড়াশোনা করেছিল প্রত্যুষ? আমার মেয়ে খুব বাধা ধরার সময় নিয়ে পড়াশোনা করতো, যেটুকু পড়তো ঠিকঠাক পড়তো, রাত জেগেও পড়তো অথবা দিনেও পড়তো, কিন্তু পড়াশোনার সাথে সাথে নাচ গান অন্যান্য বিষয়ের দিকে আবৃত্তিও ভালো করে, আবৃত্তি, হ্যাঁ স্টেজ পারফরমেন্সটা ওর খুব পছন্দ। বড় দিদি ছোট বোন তুলনামূলক কে পড়াশোনা বেশি করতো? ছোট বোনই সিস্টেমেটিক পড়াশোনা করতো, দিদিও পড়তো, কিন্তু ছোট বোন একটু ধরনটা আলাদা। দুজনেই মানে পড়ার ধরনটা একটু আলাদা, কিন্তু দুজনেই একই রকমই, কিন্তু একটু ধরনটা একটু আলাদা। ঠিক আছে, খুবই ভালো লাগছে। আশা তো ছিলই, পরিশ্রম করেছে যখন পাবে, এখন শুনে আরও খুব ভালো লাগছে। কীভাবে বোনকে সাপোর্ট করতে? সাপোর্ট বলতে এই তো টুকিটাকি হচ্ছে, যে জায়গাগুলো টপিকগুলো বুঝছে না বা কীভাবে পড়তে হবে, এই টুকিটাকি সাপোর্ট করতে, বাকিটা তো পরিশ্রম নিজের। ভবিষ্যতে তোমারই বা কী করার ইচ্ছে রয়েছে? ভবিষ্যতে আমি হচ্ছে কম্পিটিটিভ এক্সামগুলো বসছি, এখানে কী নাম? প্রেরণা। আমার খুবই ভালো লাগছে, আগের থেকে একটু আশা করছিলাম যে র্যাঙ্ক করবে, তো আশা পূরণ হলো, তার জন্য খুবই খুশি। গত বছর আপনার বড় মেয়ে উচ্চ মাধ্যমিকে 10ম র্যাঙ্ক করেছিল, এবার মাধ্যমিকে মেয়ে 8ম, তার জন্য খুবই ভালো লাগছে। মেয়েকে কীরকমভাবে প্রস্তুতি দিয়েছিলেন পরীক্ষার? মানে ওকে রেগুলার পড়াশোনার ব্যাপারেই বলছিলাম, আর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ডিপলি পড়া, এইভাবে ওকে বলেছিলাম। কি নাম আপনার দাদা? আমার নাম তরণীকান্ত বর্মন, আমি নবযুগ হাই স্কুল পেতলা অঙ্কের শিক্ষক।